প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে, ওটা আমরা কিন্তু আটকাচ্ছি। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। জেসিবি অনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেক। বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। আমাদের ভোট কলকাতায় শান্তিপূর্ণভাবে হলো। এর আগে আমরা যেটা আপনাকে বলেছিলাম, কোনো ইন্টিমিডিয়েশন নেই, কোনো ভায়োলেন্স নেই, কোনো রকম থ্রেট নেই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে মানুষ বাইরে বেরিয়েছেন এবং ভোট দিয়েছেন, এটা আপনারা দেখেছেন। The percentage of voting, poll votes, it speaks about itself, everything. তো খুব ভালোভাবে হয়েছে। আমি এটুকু বলতে চাইছি কি যে এনভায়রনমেন্ট ওই দিন ছিল, দিস উইল বি মেনটেন, এটা থাকবে, আগামী দিনে ওই রকমই থাকবে। আমি সবাইকে আপিল করব কি আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওর উপরে কান দিবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওই রকমই কল করবেন এবং কোনো যারা ট্রাবল করছে বা এরকম কিছু করছে, কোথাও ভ্যান্ডালিজম করছে, ওই খবর দিবেন। আমাদের টোটাল 65 কোম্পানি আছে সিএপিএফ আজকে, টোটাল 240 কিউআরটি চলছে পুরো কলকাতা জুরিসডিকশনে। 40টা মোটরসাইকেল মোবাইল চলছে থ্রুআউট জুরিসডিকশন 24/7। এছাড়া ডিভিশনাল কন্ট্রোল রুম আছে এবং আমাদের কলকাতা পুলিশ কন্ট্রোল রুমে মোর দ্যান 300 পিপল আর অলওয়েজ স্ট্যান্ড বাই। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে, ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ ইউজ টু টেক প্লেস আর্লিয়ার। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি অনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেক। ইমিডিয়েটলি যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট, টেরার, এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে, এইখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হয়, কোথাও যদি সমস্যা হলো ওইখানে পাঠাতে হয় এক্সট্রা বাড়তি ফোর্স, ওটা আমরা একসঙ্গে কথা বলে আলোচনা করে করছি। মোর অর লেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস জয়েন্ট সিপি ক্রাইম আপনাদের পরে দিয়ে দিবে। আমি আবার এটা বলতে চাইছি কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, the same environment will be maintained post election and we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে কি ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রিক্ট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। থ্যাংক ইউ। सर, हमने देखा था न्यू मार्केट इलाके में एक जेसीबी ने जाकर एक पार्टी का कोई दफ्तर था उसको तोड़ने की कोशिश की, बट दिस हैपेंड इन प्रेजेंस ऑफ पुलिस ऑफिशियल्स ऑफ कोलकाता पुलिस। क्या कोई एक्शन लिया गया है? लिया जाएगा, एक्शन लिया जाएगा। अभी पहले जो जेसीबी का मतलब जो घटना हुई है उसको पहले कंटेन करेंगे, पुलिस का फॉलोअप एक्शन होगा। जो लोग पुलिस अफसर वहाँ थे और जिन्होंने एक्ट नहीं किया है, रिपोर्ट जनरेट होगा, जो कार्रवाई होती है की जाएगी, बिल्कुल की जाएगी।
Instructions have been issued and they have to comply with that. দুটো মৃত্যু, একটা মার্ডার হয়েছে, এটা ইন্টার গ্যাং রাইভেলরি মতন আছে, কোনো পলিটিক্যাল কানেকশন নেই। একটা লোক অ্যারেস্ট হয়েছে ওইখানে, আরো নাম পাওয়া গেছে, হ্যাঁ ডিটেন হয়েছে, না ডিটেন করা হয়েছে, ভেরিফাই করবে, কিন্তু নাম আমরা পেয়েছি 5-6 জন লোকাল নোন লোক আছে। না ওর যে লোকটা আছে ওরই ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে। তারপরে একটা লোক অনেকদিন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। তো যারাই যুক্ত আছে ওদের অ্যারেস্ট করা হবে। Sir, reports are coming in that some security have been withdrawn from the former chief minister's residence and also Vijay Banerjee's residence. If you can just little elaborate on that. একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট ছিল এখানে, ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া, ওটা স্কেল ডাউন করা হয়েছে। কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না, কেন ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে, বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there, that deployment is there on the ground. স্যার ফলাফল বেরোনো থেকে শুরু করে আজকে পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে ভ্যান্ডালিজমে? Total বললাম তো 80 people have been arrested till date. এবং এদের বিরুদ্ধে কি লিগ্যাল প্রসিডিং শুরু হয়েছে? হ্যাঁ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভে 15টা লোক অ্যারেস্ট হয়েছে। Sir, over and above the security category that was given to them, the additional force which was in No, officers. আমি বলছি it is not over and above, একটা ক্যাটেগরাইজেশন হয়, একটা হলো এরিয়া সিকিউরিটি হয়, ঠিক আছে? তো অনেকগুলো লেয়ার থাকে, তো একটা পেরিফেরিয়াল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হয়েছে অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন, যেটা এন্টাইটেলমেন্ট ছিল দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি who are in charge of all Z+ category security protecting. কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায়, উনি অ্যাবসকন্ড করছেন? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। তবে মূল বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গন্ডগোলের যে ঘটনাগুলো উঠে আসছে, ভাঙচুর হচ্ছে, সেটা আপনাদের একটা রাজ্য থেকে স্পষ্ট এবং কড়া বার্তা, জেসিবি নয় এবং গন্ডগোল নয়, তাই? ইয়েস, কেস হবে বললাম তো, ওটা ফলো পুরোটা জানতে হবে, এখন ইমিডিয়েটলি আই ক্যানট টেল ইউ। Sir, we had seen some similar kind of brawl in Topshia area late last night where huge crowds were mobilized. So any police action has been initiated in that? কেস হয়েছে ওইখানে, ইট ওয়াজ নট হিউজ মোবিলাইজেশন, অ্যারাউন্ড 200 odd people were there and they 40 people have been arrested under preventive sections already। ওখানে একটা CAPF deployment আছে, pickets are there, তো এমনি এখন কোনো সমস্যা নেই। পোস্টপোন ভায়োলেন্সের কিছু ভ্যান্ডালিজম হয়েছে যেখানে অনেকবার কোনো কমপ্লেনই হয়নি। আমরা সুমোটো কেস করেছি, নিজেই কেস করেছি, রাস্তা ধারে কোনো বিল্ডিং আছে বা কিছু আছে ভাঙচুর করেছে, ওইগুলো আমরা করেছি। কোনো জায়গায় কোনো গন্ডগোল হলে সেই জায়গার মানে এলাকার মানুষজন আপনাদেরকে জানাবে, তার জন্য কি কোনো পার্টিকুলার নম্বর দেবেন না 100 আছে? যে নাম্বারগুলো আগে ছিল, সিও কন্ট্রোল রুমও চলছে, আমাদের 100-112 দুটো নাম্বারই চলছে। এছাড়া অনেক লোক আছে যারা অনেক লোক সঙ্গে সম্পর্ক আছে, যে কোনোভাবে খবর পাচ্ছি আমরা, উই আর অ্যাক্টিং অন ইট। সো যে আগে কমপ্লেন্ট সেল ছিল, দ্যাট কমপ্লেন্ট সেল ইজ স্টিল ইন অ্যাকশন। সো উই আর টেকিং কমপ্লেন্টস, উই আর ডুইং ফলো আপ অ্যাকশন। তারপরে রিপোর্টিং অব্লিগেশন আছে, যদি রিপোর্ট করতে হচ্ছে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি। ওই নাম্বারগুলোতে ফোন করলে পাবেন। আমরা যেটা বলেছিলাম, আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং CBM's এক্সারসাইজ। ওইগুলো কিন্তু অনেক লোকের কাছে নাম্বারগুলো আছে, ওই নাম্বার থেকে আমাদের ফোন আসছে। এই যে বললেন ওইখানে মার্ডার হয়েছিল না, ওই ঘটনাটা কিন্তু 100 ডায়ালে প্রথম খবর পাওয়া যায়, তারপরে এন্টালিটা, তারপরে পুলিশ ওইখানে গেছে কাজ করেছে।